তো বন্ধুরা আজকে বাড়িতে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে খাওয়া দাওয়া হবে চানা মশলা। কালারটা দেখেছেন তো অসাধারণ। তো দেখেন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া দিদি বানাচ্ছে চানা মশলা, তাই তো দিদি? যেহেতু আমার মা বাবা পেঁয়াজ রসুন খায় না, তাই পেঁয়াজ রসুন ছাড়া এখানে দিদি বানাচ্ছে চানা মশলা। তার সাথে কি আছে দিদি? লুচি। আর গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে। আর পুরোটাই দেখেন আজকে গ্যাসের উনুনে রান্না বান্না হচ্ছে। তো দেখেন, একটু আলু দিবি নাকি দিদি? তো একটা আলু দেবে, তাই আলুটাকে ম্যাশ করে নিচ্ছে। আর এদিকে চানা মশলাটাকে খুব সুন্দরভাবে বয়েল করে নিয়েছে। আর খুব সুন্দরভাবে বন্ধুরা দেখেন চানা মশলাটাকে বানাচ্ছে। এরকম চানা মশলা তার সাথে গরম গরম লুচি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখেন কত সুন্দরভাবে দিদি বানাচ্ছে চানা মশলা। আর দেখেন দেখেন বন্ধুরা, লুচিগুলোকে সুন্দরভাবে রুমা গোল গোল করে রেখে দিয়েছে। গোল গোল হবে, তারপরে লুচিগুলো ফুলকো ফুলকো হবে, তাই তো বাবা? হ্যাঁ ও বাবা। তো আর এইদিকে মা রান্না করছে। কি রান্না করছে দেখি? কাঠের উনুনে আজকে এদিকে দারুণ দারুণ মাছ রান্না করছে। কাকি গুড মর্নিং। ও কাকির হাসিটা দেখেন কত সুন্দর। এদিকে মাও কত সুন্দর হাসি দিয়ে রান্না বান্না করছে, পুরোটাই কাঠের উনুনে। ম্যাডাম গুড মর্নিং, কেমন আছেন? এই ম্যাডাম আমার ঘোষ ম্যাডাম কথা বলবে না জানি, ঠিক আছে। আজকে আমাদের বাড়িতে দেখেন মা পুরোই কাঠের উনুনে রান্না বান্না করবে। আর কি রান্না বান্না হবে কাকি একটু দেখি দাও, সব একটু একটা একটা করে বলো। ট্যাংরা মাছটা কি দিয়ে রান্না করবো মা? সুন্দর হবে। মা ডাটা আর আলুটাকে কেটে নিয়েছে। এটা কাতলা মাছ, এটা দিদি বানাবে। দই কাতলা হবে। এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা। কি দিয়ে হবে? পাতলা মুসুরির ডাল দিয়ে পুঁটি মাছ ভাজা। কেমন লাগবে কাকি? সেই না? তো আজকে রায়বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হবে। আর আপনাদের সাথে পুরো ভিডিওগুলো শেয়ার হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মা কাঠের উনুনে এই মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করবে। তো সকালে ভিডিওতে দেখেছি আজকে জাইমু সব মাছগুলো নিয়ে এসছে। আর এদিকে বন্ধুরা দিদি খুব সুন্দরভাবে গ্যাসের উনুনে ব্রেকফাস্ট রেডি করছে, সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ দেখেন আজকে সকালের ব্রেকফাস্টটাও দেখেন দিদি জাইবু রুমা সবাই মিলে একসাথে এখানে দেখেন গরম গরম লুচি ভেজে নিচ্ছে। এখানে চানা মশলা হয়েছে। আর দারুণ খাওয়া দাওয়া করবো বন্ধুরা। দেখেন সব গরম গরম ফুলকো ফুলকো লুচি। মানে একটা লুচি দে। চানা মশলা খাবে না? নিস চানা মশলা নিস একটা প্লেট হাত দেনি মানে একটা প্লেট একটা নিয়ে দেয়। হ্যাঁ গরম আছে কিন্তু। তো দারুণ খাওয়া দাওয়া হবে বন্ধুরা। এখন চলেন এইদিকে আমরা এখন বসে পড়ছি লুচি আর চানা মশলা খেতে। তুমি গুড মর্নিং, কেমন আছিস? আয় এদিকে চলে, এদিকে চলে আয়, চলে আয়। ওরে কাকি দুটো খেয়ে যা। কাকি আবার লুচি খায়। হ্যাঁ দেখেন দেখেন এই যে চেয়ে চিনতে খাওয়ার মজাটা একটা আলাদা কিন্তু, তাই না কাকা? ছায়া চিন্তা খাইতেছে কয়। দে 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 ওইটা দিয়া দে, কাকি দিয়া দে একটা তরকারি দিয়া। বসো, এটা কাটি দিচ্ছ সেভাবে যাই বলে বাবুর যে রাত দিস না। এত খাবি নি তাই গ্যাসের লোক? আটটা লুচি খায়। তো এটা বাবার জন্য স্পেশালি আলাদাভাবে রেখে দেওয়া হচ্ছে। আর আমরা হচ্ছে পেঁয়াজ খাবো, একটু পেঁয়াজ দিয়ে খাবো। কি কাকি বাবারা পেঁয়াজ রসুন খায় না? কাকি মুখ টেনে করছে কেন? ও বোধে ভালো আছে তো একদম। তো দেখেন চানা দিয়া দিয়া দে। ভাত খাইছে ভাত। আরে খায়া কওয়া কেমন হয়েছে? ওরে মুখে মুখে হাবাত করে দিয়ে ভালো হয়েছে। প্রসাদ খাইতেছে প্রসাদ খাওয়া যাও। আর এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মা কাঠের উনুনে রান্না বান্না করছে। আর এখানে আমরা এখন লুচি করতে বসছি। হ্যাঁ সুমিনে এরকম করছিস কেন তুই? তোদের বাড়িতে গেলে তো কত কিছু খাওয়াস, আমাদের বাড়িতে এসছিস একটা লুচি খাবি, এরকম করছিস কেন? হ্যাঁ বসো বসো বদিবনি, আসনটা না আসনে বসো, আসনে বসেন আপনি। ওরে না 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 হেভি, সুমি বলছে হেভি হয়েছে লুচি একদম। ওরে বাবা রে কি বলছে সুমি? একদম একদম। এই রুমা বসো, দেখো কত সুন্দর ফিডব্যাক দিচ্ছে। তুমি তো এরকম মাঝে মধ্যে বলতে পারো হেভি হয়েছে হেভি হয়েছে, তাহলে তো আমার ভিউজ আরো বাড়ে, তাই না বন্ধুরা? তো দেখেন বন্ধুরা এখন লুচি খাবো। দিদি বেড়ে দিচ্ছে লুচি আর তার সাথে চানা মশলা। চানা মশলা কালারটা সত্যি অসাধারণ হয়েছে দিদি।
আর পুরোটাই নিরামিষ পদ্ধতিতে বানিয়েছে এই চানা মশলাটা, তাই আলাদাভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। যেহেতু বাবা নিরামিষ খায়, মানে নিরামিষ মানে পেঁয়াজ রসুন খায় না, মাছ চলে, তাই না বৌদি? বৌদি হাসি দিচ্ছে, দেখো। একটু তো বলো কি হয়েছে। তুমি সরাও। সুমি ভালো আছো তো? সত্যি সুমি বলে দিল হ্যাপি হয়েছে, সেই স্বাদ। তো চলেন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রুমা ওখানে বসে গেছে, দিদি বসে গেছে, গায়ে মুছে গেছে। এটা খাবো না, ও একটা খাবে ওগুলো, আর খাবো না। আরেকটা খা দে না, এরকম কথা আছে। আমি আগেই দুটো বলে দিয়েছি। ওরে না, কেরম দিচ্ছে দেখ সুমি। হ্যাঁ খেয়ে দিয়ে ফিডব্যাকটা দেখে মনে হচ্ছে, বলো। চলো চলো চলো। চানা মশলা, কারি পাতাটা দিয়ে আরো ভালো স্বাদ হয়েছে। হ্যাঁ, যেমন খাওয়া দাওয়া করছে বন্ধুরা, ভালো হচ্ছে না? যেমন ভালো হয়েছে। আচ্ছা লুচি খেয়ে নাও একটা, তারপরে খাওয়া। তো বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি দেখেন, আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা একটা আলাদা, আনন্দই আলাদা। সত্যি সত্যি, তাই না বল? এই যে বৌদি বলে খাওয়া দাওয়া করছে, কেমন হয়েছে বৌদিমণি? সত্যি করে বলো, ভালো হয়েছে না দিদি? সত্যি দারুণ হয়েছে। কারি পাতাটা দেওয়াতে আরো বেশি ভালো সেন্ট বেরিয়েছে, তাই না রুমা? আমি ওই তুষারদের বাড়ির থেকে। তো দেখেন দারুণ খাওয়া দাওয়া চলছে, আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা টাটা, দেখাচ্ছে আবার পরের। বাই বৌদিমণি, টাটা, বাই জাইমু, বাই রুমা, বাই দিদি।